বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি লিমা বলছি টাঙ্গাইল থেকে। লাইফস্টাইল ব্লগার লিমা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আমি আমার পরিবারের সবাইকে নিয়ে আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। সবাইকে শ্রদ্ধার ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। আজকে আমি প্রথম অবস্থায় এখানে দেখতে পাচ্ছেন পানি ঢেলে দিচ্ছি। এটা গরম পানি। আজকে আমি কাপড় ভেজানোর জন্য গরম পানি ব্যবহার করতেছি। আমরা যারা গ্রামে থাকি এবং গ্রামে বসবাস করি তারা অনেকেই দেখা যায় যে অনেকে অনেক রকম কাজ করে থাকি। এখানে ঠান্ডা পানি দিয়ে দিলাম। অনেকে অনেক রকম কাজ করে থাকি আমরা। সেখান থেকে দেখা যায় আমাদের কাপড়গুলা অনেক বেশি ময়লা হয়, বা এই যে গামছাগুলা আমরা অনেকেই তেল মাথায় নিয়ে তারপরে গামছা ব্যবহার করি। সেদিকে গামছাগুলা তেল কাষ্টি হয়ে যায়। বিছানার চাদরে বাচ্চারা এদিক সেদিক খেলাধুলা করে, খাবার টাবার খায়, এগুলা চাদরে লেগে যায়। সেগুলো পরিষ্কার করার সময় আমাদের অনেক কষ্ট হয় বা অনেক ঘষা মাজা করতে হয়। কিন্তু আপনি এই গরম পানিটা ব্যবহার করলে দেখবেন কাপড় থেকে অনায়াসে আপনি ময়লাগুলো তুলে ফেলতে পারবেন। আপনি কিছুদিন পর পর কাপড়ে একটু গরম পানি দিয়ে কাপড়গুলো ধুয়ে নেবেন, দেখবেন যে কাপড়গুলো অনেক সুন্দর পরিষ্কার হয়ে যায়। আমরা যারা গ্রামে থাকি বিশেষ করে তারা এই টিপসটি ফলো করে কাপড় পরিষ্কার করে দেখবেন, অনেক উপকৃত হবেন। এদিকে আমি ঘরের ঝুল ঝেড়ে নিতেছি। আমরা যদি সপ্তাহে একবার করে হলেও আমাদের ঘরের ঝুলগুলো পরিষ্কার করে নেই, তাহলে কিন্তু ঘরটা অনেক পরিষ্কার লাগে। আর এক সপ্তাহ পর পর পরিষ্কার করলে দেখা যায় মানে এতটা কষ্টও হয় না এটা পরিষ্কার করতে। অনেক দিন পর পর পরিষ্কার করলে দেখা যায় যে এটা বেশি হয়ে যায়, পরিষ্কার করতে অনেক কষ্ট হয়। আমি এদিকে দেখতে পাচ্ছেন কড়াই নিয়ে এসেছি পরিষ্কার করার জন্য। আপনি দেখতে পাচ্ছেন আমি 2টা মাজনি নিয়েছি, একটা টিনের মাজনি, তারপরে একটা শীষ কাগজ। আমি বাজার থেকে এই শীষ কাগজটা কিনে এনেছি। এনে আমি এগুলা দিয়ে আমি কড়াই পরিষ্কার করে থাকি। এটা দিয়ে কড়াই পরিষ্কার করলে আপনার খুব একটা ঘষা মাজা করতে হয় না, অনায়াসে খুব তাড়াতাড়ি কড়াই পরিষ্কার হয়ে যায়। আপনি অনেক দিনকার পুরনো বা কালো কড়াইও আপনি এই শীষ কাগজের মাধ্যমে খুব সহজেই পরিষ্কার করতে পারবেন, খুব একটা কষ্ট হবে না। আর একটা শীষ কাগজ 30 টাকা দিয়ে কিনলে আপনি দেখা যায় অনেক দিন আপনি ব্যবহার করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি কড়াইগুলো খুব সহজে পরিষ্কার করে নিলাম। যারা মাটির চুলায় রান্না করেন তাদের কড়াই অনেক কালো হয়ে যায় বা ময়লা হয়ে যায়। সেই কালো কড়াইগুলো যদি আপনারা এই শীষ কাগজ দিয়ে ঘষেন, তাহলে দেখবেন খুব সহজেই সেই কালো কড়াইগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে। অনেকেই দেখায় যে অনেক কিছু এটা ব্যবহার করলে কালো কড়াই পরিষ্কার হয়, সেটা করলে কালো কড়াই পরিষ্কার হয়। আমি অনেক কিছুই করে দেখছি, কোনো কিছুতেই কোনো কিছু কাজ হয় না। কিন্তু আপনি এই শীষ কাগজের মাধ্যমে আমি খুব সুন্দরভাবে এই কালো কড়াইগুলো পরিষ্কার করতে পারি। তাই আমি এখন এই শীষ কাগজটাই ব্যবহার করি কড়াই পরিষ্কার করার জন্য। কারণ কড়াইতেই বেশি কালো দাগ হয়ে যায়। দেখতে পাচ্ছেন আমার কড়াইগুলো খুব সুন্দর পরিষ্কার হয়ে গেছে। আপনি প্রতিদিন বা 2-1 দিন পর পর এটা দিয়ে ঘষে